মায়ের শহর রিয়াদকে বাই বাই জানিয়ে এক বুক দুঃখ কষ্ট এবং অশ্রুজড়িত কান্না নিয়েই চলে আসলাম সৌদি আরবের জেদ্দা শহরে। কেন নিজের সাজানো গোছানো সংসার ছেড়ে চলে আসতে হলো এবং হোটেল ভাড়া নিয়েই থাকতে হলো, সব কিছুই আজকের ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। তো আজকের ভিডিওতে আমার কিছুটা কষ্ট কিছুটা শেয়ার করব এবং পরবর্তী ভিডিওতে আমি আরও আমার জীবন কাহিনীগুলো একটু একটু করে শেয়ার করব। তো এই তো আমরা চলে এসেছি জেদ্দা। এসেই হোটেল বুক করার জন্য প্রথম যে হোটেলটা সামনে পেয়েছি সেখানেই নিয়ে নিলাম 102 নম্বর রুম। তো একদমই সুন্দর ছিল না, তারপরও কি আর করার, বাধ্যতামূলক যেহেতু হঠাৎ করেই প্ল্যান করে চলে আসতে হলো, তাই আলহামদুলিল্লাহ যেটা পেয়েছি সেটাই নিয়েছি। তো হোটেল রুমে সব কিছুই থাকে, দেখা যায় টিভি, খাট, বাথরুম, তারপর গরম পানি করার মতো ফ্লাক্সও থাকে। সব কিছু মিলেই হোটেলে খুবই ভালো একটা সুযোগ সুবিধা থাকে এই সৌদি আরবের প্রত্যেকটা হোটেলগুলোতে। তো এরপরে আমরা পরের দিন দুপুরে খাবারটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। এখানে 3 প্যাকেট বিরিয়ানি আর হচ্ছে এটা এই যে দেখাচ্ছি, এটা হচ্ছে মিষ্টি ভাত, যেটা কিনা ওই যে আমাদের বাংলাদেশের যে সবাই আমরা রান্না করে খাই জর্দা ভাত, সেটাই। তো এরপরে এখানে আমার জন্য নিয়ে এসেছে সাদা ভাত আর বেলে মাছ ভুনা, সবজি, ভর্তা, ডাল, সালাদ। তারা অনেকটা টাকা নেয় ঠিকই, কিন্তু অনেক আইটেম সব খাবারের সাথে দিয়ে থাকে। যাই হোক, এই তো আলহামদুলিল্লাহ আমাদের দুপুরের খাবারটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো আমার বেলে মাছটা খুবই পছন্দ, যার জন্য মাছটা ঢেলে আবারও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এই তো এখন আমরা সবাই খাচ্ছি, ওরা ওই পাশে বসে যার যার প্যাকেট খুলে বিরিয়ানি খাচ্ছে, কেউ ঢেলে, কেউ প্যাকেটে করে, আর আমি খাচ্ছি ভাত। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে জেদ্দা শহরের বিকালের ভিউ। আমি জানালার ফাঁকে উঁকি মেরে এই ভিউটা ভিডিও করেছি, আর এত সুন্দর লাগছে কি বলবো। তারপর যে রুমটায় উঠেছি সেখানে 2 রাত ছিলাম। এরপরে একই হোটেলের 4 তলায় এবার উঠে এসেছি। এই রুমটা আরেকটু পরিষ্কার এবং সুন্দর ছিল। এসেই দেখতে পেলাম জায়নামাজ আর হচ্ছে টিস্যু আর একটা টিভির রিমোট, এসি রিমোট, সব কিছু সাজানো গোছানো। আলহামদুলিল্লাহ ভালোই লাগলো। তো এখানের একটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে, যেখানে যাই নামাজের জায়নামাজ এবং টিস্যু এগুলো সব ঠিকঠাক থাকে, নামাজ ঠিকঠাক মতো পড়া যায়, নামাজ কায়জাই করতে হয় না। এরপরে আমি রুমের ভিউটা আপনার সাথে শেয়ার করলাম। এখানে একটা কাঠের আলমারিও আছে, তো ওই রুমেও ছিল। তো এই রুমটা একটু বড় এবং পরিষ্কার ছিল দেখে আবার একটা বাঙালি ভাই আমাদেরকে এই রুমটা আবার দিয়েছে। তো এখানে এসে আমার ছেলেটা ল্যাব নিয়ে শুয়ে পড়েছে, আর বড় ছেলেটা তার কাপড় চোপড় গোছাচ্ছে। তো আমরা ফাইনালি কাপড় জুতা যেভাবে পেরেছি গুছিয়ে রেখেছি আলমারিতে, এবং ব্যাগ ট্যাগ এক সাইডে রেখেছি। তো এরপরে বিকেলে ছেলেরা একটু ব্রুস্টেড খাচ্ছে, তো এখানে আমি আবার একটু রুটি খাবো। তো সব কিছু নিয়েই বসে পড়লাম, ছেলেদেরকে নিয়ে নাস্তাটা খেলাম। তো যত কিছু খাই না কেন কলিজাটা ফেটে যায়, বারবার কেন জানি মায়ের শহর রিয়াদের কথা মনে পড়ে। যাই হোক, এরপরে একটা চা তৈরি করছি। এখানে যেহেতু ফ্লাক্সের সিস্টেম আছে, তো পানি ফুটিয়ে এখানে প্রথমে চিনি দিয়ে দিচ্ছি, এরপরে পটের দুধ দিয়ে দিচ্ছি, এরপরে এখানে বেশি করে দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধ চা যখন খাই 1 কাপ খাবো, তবে সেটা অনেক বেশি মজার হতে হবে, দুধটা অবশ্যই বেশি লাগবে, আর চাটা একদম ঘন হতে হবে। তো সেম ঘন করেই 2 কাপ চা তৈরি করে নিলাম। আমি তো সবসময় দেখা যায় রং চাই খাই, রং চা ছাড়া আমরা একদমই চলে না। সারাদিনও একটা ফ্লেক্স আমি শেষ করে ফেলতে পারি, আর শীতের সময় তো আরও বেশি চা খাওয়া হয়। যাই হোক, এরপরে এখানে একটা টি দিয়ে দিচ্ছি। তো এই টিটা অল্প করেই দিচ্ছি, আর আমি যেটা খাবো সেখানে আমি 2টা টি ব্যাগ দিয়ে দিচ্ছি, কারণ আমি লিগাটা একটু গাঢ় করে খাবো। চা খাবো, যদি চা খাওয়ার পরে মনেই না থাকে তাহলে আর খেয়ে লাভ কি। এরপরে আমরা 2 হাজব্যান্ড ওয়াইফ একটু মজা করে চাটা খেয়ে নিলাম। তো চাটা খাচ্ছি, আবার দ্বিতীয়বার চা তৈরি করার জন্য হাজব্যান্ডকে বললাম নিচে গিয়ে কিছুটা মশলা নিয়ে আসতে, যে তুমি মশলাদার চাটা খেতে পছন্দ করি। তো এখানে লবঙ্গ, এলাচ নিয়ে এসেছে, এক একটা প্যাকেট 2 রিয়াল করে, মোট 4 রিয়ালের মশলা। এরপরে বাঙালি ভাইয়া একটু
আদা দিয়ে গেল, সেটা দিয়ে আমি চাটা তৈরি করব। তো একটা চা খেতে না খেতে আরেকটা চা আমি মানে রেডি করে চা খেয়ে নিলাম, সেটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এরপরে রাতের খাবার ওই একই বিরিয়ানি, যেহেতু এই হোটেলের পাশে বাঙালি হোটেল নেই, বাঙালি হোটেলে মানে যেতে হলে অনেকটা হাঁটতে হয়, আর যেহেতু আমরা গাড়ি নিয়ে আসিনি তো এতটা হেঁটে এতটা কষ্ট করে না খেয়ে কাছ থেকে যেটা পেয়ে সেটাই খেয়ে নিই আলহামদুলিল্লাহ। আর আল্লাহ যেটা আমাদের জন্য ধার্য করেছে সেটাই আলহামদুলিল্লাহ। এরপর পোড়া মুরগি নিয়েছি, তো আমরা কেউ এটা খাবো, কেউ রুটি খাবে। আমার বাচ্চারা তো একদমই রাইস খেতে চায় না, তো তারা আবার আমার বড় ছেলেটা মানে পাউরুটি খাচ্ছে ডাল ভাজি দিয়ে, তার এটাই পছন্দ। যাই হোক, এই তো এক এক করে মানে প্রতিদিনই 4-5 দিন হোটেলে ছিলাম, প্রতিদিন কখন কি খেয়েছি সেটা একটু একটু করে শেয়ার করেছি। তো আমার বড় ছেলেটাকে আমি একটু ভিডিও করে দেখাতে চেয়েছিলাম যে দেখেন আমরা দুপুরবেলা বিরিয়ানি খাচ্ছি আর সে খাবে পরোটা। তার মানে হচ্ছে যে আমরা ঘুম থেকে উঠেছি দুপুরবেলা, উঠে গোসল করে নামাজ পড়ে আর সকাল নাস্তা খাওয়ার টাইম পাইনি, একসাথে বিরিয়ানি খেয়ে নিলাম। তো আমার ছেলের সেটা না, সে ঘুম থেকে উঠে কখনোই চাল জাতীয় কিছু খাবে না, তার পরোটা লাগবেই, তাই তার জন্য পরোটা আর আমরা বিরিয়ানি নিয়ে আসলাম। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো যাই হোক, মূল কাহিনীটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। মানে রিয়াদ শহর ছেড়ে হঠাৎ করেই চলে আসতে বাধ্য হলাম কেন সেটাই বলছি। মানে 5-6 মাস হয়ে গেল, মানে খুব একটা স্বপ্নে দেখেছিলাম যে বিজনেস করব। তো বিজনেসের জন্য রিয়াদের অলিগলি অনেক জায়গায় অনেক মানে দোকান খুঁজেছি, তো একটা ভালো আর একটা খারাপ এইভাবে করে করেই আর সেটা হলো না। আর কিছু দোকান মানে রাখা হয়ে যাবে এরকম পর্যায়েও কিন্তু আর সেটা রাখা হয়নি, হয়তো বা আল্লাহ আমাদেরকে হুকুম করেনি। পরে এক মানে সৌদির সাথে কথা বলে আমাদের জেদ্দায় একটা দোকান রাখা হলো। তাই হঠাৎ করেই সৌদি বলল যে কালকেই চলে আসতে হবে। তো রিয়াদ শহরে সেদিন ছিল প্রচণ্ড শীত, তো শীতের মধ্যেই সকালবেলা উঠে আমরা না খেয়ে একদম তড়িঘড়ি করে চলে এসেছি। তো সেই ভিডিওটাও শেয়ার করেছি, সেখানে এসেও একটা বিপদ ছিল। তো যাই হোক, সব কিছুই আল্লাহর উপর ভরসা। আল্লাহ আমাকে অনেক বেশি বিপদ দেয় ছোটোখাটো, আবার আল্লাহ আমাকে সেই বিপদ থেকে রহমত দান করে খুবই অল্প সময়ের মধ্যে। আমার মনে হয় এতটা জীবনে আমি স্বপ্ন দেখেছি, এমন কোনো স্বপ্ন আল্লাহ আমাকে পূরণ করেনি আমার মনে পড়ে না। একটু সময় বেশি লাগলেও আমার প্রত্যেকটা স্বপ্ন আল্লাহ পূর্ণ করেছে ইনশাআল্লাহ। কারণ আমার প্রত্যেকটা স্বপ্নের মধ্যে থাকে অনেক বড় বড় সৎ নিয়ত, আল্লাহকে ডাকা, আল্লাহর উপরে ভরসা করা। সব সময় নামাজ পড়ে শুধু আল্লাহকেই বলি, আল্লাহ আমার নিয়তটি যদি সৎ হয়ে থাকে, তুমি যদি আমার এই সৎ নিয়ত কবুল করো, তাহলে তুমি আমার নিয়ত একটু দেরি হলেও আমার স্বপ্নটাকে অবশ্যই পূর্ণ করো। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার ছোটোখাটো সব আশাগুলো একটার পর একটা পূর্ণ করেই গেছে। আর এজন্য আমি সব সময় আল্লাহর প্রতি শুকরিয়া। আমি এই দুনিয়াতে আল্লাহর সাহায্য ছাড়া একটা সেকেন্ড বেঁচে থাকতে চাই না। আমি সব সময় সুখে দুঃখে সব কিছুতেই আল্লাহর উপর ভরসা করি। আমি আল্লাহর কাছ থেকে এই দুনিয়াতে এসেছি, আবার একটা সময় আল্লাহর ডাকেই সাড়া দিয়ে চলে যেতে হবে, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। যাই হোক, একটু একটু করে আমার এত বছরের সংসার জীবন কিভাবে কোথায় কেটেছে সব কিছুই আমি শেয়ার করব। কারণ আমার জীবনের সংসার কাহিনী অনেক, আমি স্থিরভাবে এক জায়গায় কোথাও সংসার করতে পারিনি, সব কিছুই একটু একটু করে শেয়ার করব। তো বিজনেসের জন্যই হঠাৎ করে মূলত আমাদের মানে রিয়াদ শহর ছেড়ে জেদ্দা শহরে আসতে হয়েছে। তো এখানে এসে অনেক অনেক কান্নাকাটি করেছি, তারপরও মনকে বুঝিয়েছি শুধু একটা কথা দিয়েই, যেটা হচ্ছে আমি যখন তখন ইচ্ছা মানে মক্কা চলে যেতে পারবো, আর মক্কা গিয়ে নামাজ পড়তে পারবো, উমরা করতে পারবো। এটা যতবারই আমার মনে পড়ে ততবারই আমি আর একটিও কাঁদি না। আমার কাছে খুবই ভালো লাগে, জেদ্দা থেকে 1 ঘন্টায় আমি মক্কা যেতে পারবো। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।